ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির হাতে তখন ব্রাজিলের হেক্সা মিশনের চূড়ান্ত ভাগ্যলিপি। একে একে 25টি নাম পড়ে শেষ করলেন কোচ। 26 নম্বর নামটা ঘোষণার আগে পুরো ফুটবল দুনিয়া যেন দম আটকে অপেক্ষা করছে। ঘরের এক কোণে টেলিভিশনের পর্দার সামনে তীব্র উৎকণ্ঠায় কান খাড়া করে বসে আছেন নেইমার জুনিয়র। গত কয়েক বছরের চোটের যন্ত্রণা, সমালোচনা, মাঠের বাইরের অন্তহীন অনিশ্চয়তা পেরিয়ে কি তবে ফুটবল ঈশ্বর তার দিকে তাকাবেন? কয়েক সেকেন্ডের সেই বুক কাঁপানো নীরবতা ভেঙে আনচেলত্তির কণ্ঠে উচ্চারিত হলো সেই চিরচেনা নাম নেইমার। ব্যাস, মুহূর্তেই যেন বাঁধ ভাঙল এক সমুদ্র আবেগের। 2.5 বছর পর প্রিয় সেলেসাও জার্সিতে ফেরার টিকিট পেয়ে 26 জনের স্বপ্নের স্কোয়াডে নিজের নামটা দেখে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেই কান্না আনন্দের, সেই কান্না স্বস্তির, সেই কান্না এতদিনের জমানো সব কষ্ট এক নিমিষে ভুলে যাওয়ার। দেশের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার তীব্র অনুভূতি এতটাই প্রবল ছিল যে চোখের জলে সান্তোস তারকার কেটে গেছে এক চরম নির্ঘুম রাত। সাও পাওলোতে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে এসে নেইমার নিজেই উন্মোচন করেছেন সেই আবেগঘন রাতের গল্প। জাতীয় দলে ফেরার এই জাদুকরী রাতটি নেইমার কাটিয়েছেন তার সবচেয়ে প্রিয় মানুষদের পাশে নিয়ে। প্রিয়তমা ব্রোনা, বিয়ানকার্দি ও সন্তানেরা তখন গভীর ঘুমে মগ্ন, আর তাদের জড়িয়ে ধরেই বিছানায় শুয়ে শুয়ে সকাল পর্যন্ত কেঁদেছেন নেইমার। সেই রাতের স্মৃতি হাতড়ে নেইমার বলেন, আমি সকাল 6:30 বা 7টার দিকে ঘুমাতে গিয়েছিলাম। সারা রাত ধরে দল ঘোষণার সব ভিডিও ক্লিপ দেখছিলাম আর কান্না থামাতে পারছিলাম না। আমি আমার স্ত্রী ও সন্তানদের সাথে একই বিছানায় ছিলাম, ওরা ঘুমাচ্ছিল। আমি প্রত্যেকটা ভিডিও দেখছিলাম আর কাঁদছিলাম, কারণ আমি জানি এই ফিরে আসাটা মোটেও সহজ ছিল না। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ইনজুরি আর কেরিয়ার নিয়ে তৈরি হওয়া সব কালো মেঘকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপে মাঠ কাঁপানো নেইমারের জন্য এক নতুন জীবন পাওয়ার মতো। ফেরার এই দীর্ঘ পথটা যে কতটা যন্ত্রণাদায়ক ছিল তা তিনি লোকাননি, তবে সব কষ্টের এই অর্জনের আনন্দ তার সব বেদনাকে সার্থক করে তুলেছে। ব্রাজিলের 10 নম্বর জার্সিধারী আবেগ জড়ানো কণ্ঠে বলেন, এটা অত্যন্ত কঠিন ছিল, অনেক কষ্টের ছিল, কিন্তু শেষ পর্যন্ত এর ফল মিষ্টি হয়েছে। এই ভালোবাসা, আবেগ আর ব্রাজিলিয়ান হওয়ার এই গর্বিত অনুভূতি এবং বিশ্বকাপে আপনাদের প্রত্যেকের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার জন্য এই কষ্টটুকু আমি 1000বার সইতে রাজি। আবেগের পর্ব চুকিয়ে নেইমার এখন পাখির চোখ করেছেন নিজের শারীরিক ও কৌশলগত শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার দিকে। কোটি কোটি ভক্তের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইতালিয়ান গুরু কার্লো আনচেলত্তির রাখা আস্থার শতভাগ প্রতিদান দেওয়ার হুঙ্কার দিয়েছেন এই তারকা। নেইমার জানান, আমি ব্রাজিলের সবাইকে তাদের চমৎকার সমর্থন, উৎসাহ আর ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই। এটা আমার জীবনের অন্যতম বিশেষ একটি দিন হয়ে থাকবে, যা আমি সারা জীবন মনে রাখবো।